হ্যালো বন্ধুরা, রনিস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন, যাতে করে প্রতিদিনের আপডেট ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পান। আর যদি আপনি আমাদের চ্যানেলের পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, অর্থাৎ অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ইউ আর দ্য বস। আপনাদের সামনে আরেকটি টিপস নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা দেখবেন যে অনেক সময় আপনার ফোনের ব্যাকআপ রাখার প্রয়োজন হয়। অর্থাৎ আপনি যখন ফোনটা রিস্টোর করতে চান তখন আপনার এসএমএসগুলো হারিয়ে যায় বা কন্ট্রাক্টে যেগুলো নাম্বার সেভ ছিল সেগুলো হারিয়ে যায়, পাশাপাশি ফোনের ইনস্টলকৃত অ্যাপস তো হারাবেই, এছাড়াও আরও অনেক কিছু হারিয়ে যায়। তো আমরা আজকে দেখাবো যে এগুলো আপনি ফুল কীভাবে ব্যাকআপ রাখতে পারবেন। অর্থাৎ আপনি আপনার এসএমএস কন্ট্যাক্ট সবগুলোকে আপনি ব্যাকআপ রাখতে পারবেন এবং আপনার ফোনটা রিস্টোর দেওয়ার পরে সেটা আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন। সেম যেভাবে ছিল, যে কয়টা মেসেজ ছিল, যে কয়টা নাম্বার ছিল, সবগুলো চলে আসবে। তো আপনাদের এই অসাধারণ টিউটোরিয়াল দেখার জন্য, দেখতে আসার জন্য, আগ্রহটা প্রকাশ করার জন্য আপনাদের আবারও স্বাগতম। তো চলুন আমরা শুরু করি। তো এটার জন্য, এই ব্যাকআপটা নেওয়ার জন্য একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। সেখানে গিয়ে সুপার ব্যাকআপ প্রো লিখে সার্চ দিলে আপনারা সফটওয়্যারটা পেয়ে যাবেন। এই যে 2 নম্বরে যেটা আছে এটা ইউজ করতে পারেন, এগুলো হবে, সমস্যা নেই। তো সুপার ব্যাকআপ প্রোটা এটা আমার ইনস্টল করা আছে জন্য আমি আবার করে দেখাচ্ছি না। তো আমরা চলে যাচ্ছি সুপার ব্যাকআপ প্রো এর ভেতরে। সুপার ব্যাকআপ প্রোটা আসলে অনেক সুন্দর একটি সফটওয়্যার। আমি অনেক ব্যাকআপ সফটওয়্যার দেখেছি, কিন্তু এটা অনেক ইজি, যে কেউ এটা সহজেই বুঝতে পারবে এবং অনেক সহজ। তো আমি দেখাচ্ছি ভেতরে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাপস ব্যাকআপ, অর্থাৎ আপনি অ্যাপসগুলোকে আপনি ব্যাকআপ রাখতে পারবেন, এসএমএসগুলোকে ব্যাকআপ রাখতে পারবেন, আপনি আপনার ফোনের কন্ট্যাক্টগুলোকে ব্যাকআপ রাখতে পারবেন, এমনকি আপনি চাইলে কল লগসগুলোকে, কল হিস্টোরিকেও ব্যাকআপ রাখতে পারবেন, আপনি ক্যালেন্ডারকে ব্যাকআপ রাখতে পারবেন, আপনার ফোনের ব্রাউজারের বুকমার্কগুলোকে ব্যাকআপ রাখতে পারবেন। তো আমাদের আসলে এত দরকার হয় না। প্রথমে মূলত এসএমএস, কন্ট্যাক্ট, এই দুইটা সবচেয়ে বেশি দরকার হয়, কারণ অ্যাপস তো আমরা ডাউনলোড করেও পেতে পারি, কিন্তু এসএমএস বা কন্ট্যাক্ট এগুলো কিন্তু পাওয়া যায় না। তো এটা আমরা দেখাচ্ছি। তো অ্যাপস ব্যাকআপ, এটা প্রথমে দেখি কীভাবে ব্যাকআপ করতে হয়। অ্যাপস খুলে আমরা এখানে দেখতে পাবো বিভিন্ন ধরনের আমাদের ফোনের ইনস্টলকৃত অ্যাপসগুলো চলে আসছে। তো আমরা যেটা যেটা ব্যাকআপ রাখতে চাই, অর্থাৎ এটা ব্যাকআপ রাখলে কী হবে, আপনার মেমোরির নির্দিষ্ট একটি ফোল্ডারে সেটা থেকে যাবে এবং পরে আপনি চাইলে যে কোনো সময় সেগুলোকে ইনস্টল করতে পারেন। এজন্য আপনাকে এভাবে সিলেক্ট করে নিয়ে যেগুলোকে আপনি ব্যাকআপ রাখতে চাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে ব্যাকআপে ক্লিক করলে আপনার এটা ফোনের ফোল্ডারে চলে যাবে। তো আমি এটা দেখাচ্ছি না, এর পরবর্তীতে অন্যগুলো দেখাচ্ছি। আমি এটা ব্যাক করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা এসএমএস ব্যাকআপ, এটা আপনাদের ফুলভাবে দেখাবো। এসএমএস ব্যাকআপের ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন যে প্রতিটারই এই সিস্টেম থাকবে। প্রথমে ব্যাকআপ থাকবে, তারপর রিস্টোর থাকবে, এরকম সিস্টেমগুলো থাকবে, ডিলিট থাকবে। তো প্রথমে আমি ব্যাকআপটাতে যাচ্ছি। এটা কিভাবে ব্যাকআপ করতে হয় আমি দেখাই। ব্যাকআপটা গেলাম এবং এখানে আমার দেখেন একটি ফাইল নিয়ে নিচ্ছে, যে এসএমএস, একটি ফাইলের নাম দিয়ে দিচ্ছে এক্সএমএল ফাইল, যেটা আমার সেভ হবে কোথায় সেটা দেখাচ্ছে। আপনার স্টোরেজের এসডি কার্ডে, অর্থাৎ মেমোরি কার্ডের এসএমএস কন্ট্যাক্ট ব্যাকআপ নামের ফোল্ডারের ভেতরে এসএমএস নামে একটা ফোল্ডার থাকবে, যেটার ভেতরে আপনার এই ফাইলটা সেভ হবে। তো এটা আমি এসএমএসটা ব্যাকআপ নিয়ে দিই এবং সেই ফোল্ডারে গিয়ে দেখবো যে আসলে হয়েছে কিনা। ওকে দিলাম। তো দেখতে পাচ্ছি আমরা আমাদের মেসেজ ব্যাকআপ নিয়ে নিচ্ছে, প্রায় 671টা মেসেজ ব্যাকআপ নিয়ে নিল। তো আমরা এখন ফোনের মেমোরি কার্ডে গিয়ে দেখবো যে আসলে ব্যাকআপটা আছে কিনা। তো মেমোরি কার্ডে এই যে এসএমএস এন্ড কন্ট্যাক্ট ব্যাকআপ নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভেতরে আমরা এখন যাচ্ছি এবং এখানে আমাদের বেশ কিছু ফোল্ডার চলে আসছে। তো এসএমএস নামে যে ফোল্ডার ছিল, একটু আগে এসএমএস ব্যাকআপ করলাম, সেটার ভেতরে আমি এখন ঢুকবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা ফাইল চলে আসছে, অর্থাৎ আমি এর আগে ব্যাকআপ করে রেখেছিলাম, এই জন্য আমাদের আরও দেখাচ্ছে। সো আমি লাস্ট যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আজকে করলাম, এর আগেও আমি করেছিলাম জন্য অনেকগুলো। তো এরকমভাবে আপনি অন্যান্যগুলো ব্যাকআপ করতে পারবেন। এটা আপনি অন্যান্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি একবার করে, আপনারা জাস্ট সহজ একটি বিষয়। সো অন্যান্যগুলো না দেখালে আপনারা বুঝতে পারবেন এই একটার মতোই ধারাবাহিকভাবে সবগুলো করতে হয়, তবুও আমি দেখিয়ে দিচ্ছি।
কন্ট্যাক্ট যদি এখন আপনি ব্যাকআপ করতে চান, সেম সিস্টেম, যা সেটার ভেতরে ঢুকবেন, ব্যাকআপে ক্লিক করবেন, ওকে দিবেন, তাহলে ব্যাকআপটা হয়ে যাবে এবং সেটা আপনার মেমোরি কার্ডে সেভ হবে। তো আপনি আসলে মেমোরি কার্ড থেকে কিন্তু অ্যাপসগুলো যদি আমি ব্যাকআপ রাখি, দেখেন এগুলো অ্যাপস কিন্তু ডিরেক্ট এখানে সেভ হয়ে আছে, চলে আসছে। এটা আপনি যে কোনো সময় ইনস্টল করতে পারবেন, কিন্তু এসএমএস বা কন্ট্যাক্টগুলো তো এভাবে আসলে আপনারা আসবে না, কারণ এসএমএস কন্ট্যাক্ট থাকার জায়গাটা আসলে আলাদা। এটা একটা ফাইল আকারে আসবে, 1 মেগাবাইটের কম হয় সাধারণত ফাইলগুলো। এসএমএস এর ফাইলটা দেখেন 160 KB। তো এটা আপনি এখান থেকে এসএমএসগুলো ডাইরেক্ট দেখতে পাবেন না, কিন্তু আপনি যখন এগুলোকে রিস্টোর করবেন তখন আপনার এসএমএস এর ভেতরে বা লিস্টের ভেতরে সেগুলো অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমি যদি আমার ফোনটাকে এখন রিস্টোর করি, আমার ফোনে সব কিছু যদি রিস্টোর করে ফেলি, তাহলে সব কিছু তো ডিলিট হয়ে যাবে, অ্যাপস, এসএমএস বা কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ডিলিট হয়ে যাবে। তো সেগুলো ফিরিয়ে আনবো কীভাবে, এটা আমি এখন আপনাদের দেখাবো। তো ফিরিয়ে আনার জন্য আপনার দুইটা পদ্ধতিতে ফিরিয়ে আনতে পারেন। সেটার প্রথম পদ্ধতিতে হচ্ছে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আপনার যখন ব্যাকআপ রাখবেন তখন তো সেটা মেমোরি কার্ডের মধ্যে সেভ হয়ে থাকবে, এবং ফোনটা রিস্টোর দেওয়ার পরে আপনি নতুন করে প্লে স্টোরে গিয়ে আপনি এই সুপার ব্যাকআপ প্রো সফটওয়্যারটা যখন ডাউনলোড দিবেন, ডাউনলোড করার পর ভেতরে যখন ঢুকবেন, তখন যে কোনো ফোল্ডারে গেলে, আমি যদি সাপোজ আমি এসএমএস ফোল্ডারে যদি যাই, তাহলে এখানে আমি 3 নম্বরে দেখতে পাচ্ছি রেস্টোর নামে একটা অপশন আছে। তো রেস্টোরে আমার তো ব্যাকআপ আগে রাখাই ছিল, সো এখন আর রাখার প্রয়োজন হচ্ছে না। তো আমি রেস্টোর করে দেখবো সেগুলো ফিরে আসে কিনা। তো রেস্টোর করার জন্য, এবং আমার দেখেছিলেন যে আমি 3টা ব্যাকআপ ছিল জন্য 3টাই দেখাচ্ছে। তো আমি যেটা ইচ্ছা যেটাতে ক্লিক করব সেটা আসলে ব্যাকআপটা রেস্টোর হয়ে যাবে, এবং আমার যতগুলো মেসেজ ছিল সেগুলো আমার মেসেজ ফোল্ডারে অটোমেটিক্যালি চলে যাবে। সেম কাহিনী হচ্ছে আপনার অন্যগুলাতেও, আপনি যদি রেস্টোর করেন কন্ট্যাক্ট চলে যাবে, তেমনি অন্যান্য কল লগ বা অন্যান্যগুলো করতে চাইলেও চলে যাবে। তো এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি ছিল। আরেকটা হচ্ছে আপনি এই অ্যাপসটা, সুপার ব্যাকআপ প্রো অ্যাপসটা ইনস্টল করার পরে আপনার মেমোরি কার্ডের যে ফোল্ডারে আপনার ব্যাকআপটা ছিল সেই ফোল্ডারে গেলে আপনি এসএমএস এর ভেতরে গেলে দেখতে পাচ্ছি 3টা। তো এখানে জাস্ট একটা ক্লিক করলেই, আমি করে দেখাচ্ছি না, জাস্ট এখানে একটা এই ফাইলের উপর ক্লিক করলে এটা অটোমেটিক্যালি রিস্টোর হয়ে যাবে, এবং আপনার কন্ট্যাক্টের জায়গায় কন্ট্যাক্ট চলে যাবে। আপনি এসএমএস যদি করেন, এসএমএস এর জায়গায় এসএমএস চলে যাবে। তো এই ছিল মূলত হচ্ছে টিউটোরিয়ালের সিস্টেমগুলো। তো এখানে আপনি আরও কিছু ফাংশন পাবেন। সেটিংয়ে যদি যান, এটা দেখা যাচ্ছে ব্যাকআপ পাথ, অর্থাৎ আপনি ব্যাকআপ করলে আপনার মেমোরি কার্ডের কোন ফোল্ডারে সেভ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। শিডিউল সেটিং, প্রতিদিন আপনার ব্যাকআপ নেবে কিনা একবার করে, বা কতদিন পর পর ব্যাকআপ নেবে অটোমেটিক্যালি, সেটা করতে পারবেন। এবং আরও কিছু ফাংশন আছে যেগুলো আপনারা দেখে নেবেন, এটা অনেক সহজ, আপনারা দেখলে জাস্ট বুঝতে পারবেন। তো আমাদের টিউটোরিয়ালের মূল পর্ব ছিল এটুকুই। আপনাদের টিউটোরিয়াল অবশ্যই এটা ভালো লাগবে, কারণ এটা আমার আসলে অনেক পছন্দের এটি অ্যাপ, সুপার ব্যাকআপ প্রো। অনেক সফটওয়্যার দেখেছি, কিন্তু এটা আসলে অনেক সহজ, যারা নতুন তাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে। এটা অনেক সহজ এবং বুঝতে আপনার কোনোই কষ্ট হবে না, এবং আমি তো বুঝিয়ে দিলাম, সো কষ্ট থাকার কিন্তু কথা না। তো আজকের মতো আমাদের টিউটোরিয়াল শেষ করতে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, এবং এটা শুধু দেখার জন্য আপনার ধন্যবাদ দিয়ে আমার কি লাভ, কারণ আপনি তো আসলে আপনার কাজে লাগিয়েছেন, এটা আপনার সুবিধার জন্য। আপনি একটা জিনিস, আপনি একটি ফাংশন শিখতে পারলেন, অসাধারণ একটি জিনিস শিখতে পারলেন, সো আপনি কিন্তু আমাকে থ্যাঙ্কস দেবেন। এবং থ্যাঙ্কস দেওয়ার জন্য কিন্তু কমেন্ট বক্স, আপনারা চাইলে এক্ষুনি চলে যেতে পারেন কমেন্ট বক্সে, এবং আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার অনুভূতি। তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে এমন আরও আকর্ষণীয় ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করুন।